হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের কোপ্তা এবং চিতল মাছের কারিটা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে চিতল মাছটা কিভাবে পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করেছি। আর এখন আমি চিতল মাছটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি মাছটা, আর মাথাটাকে ফেলে দিন অ্যাকচুয়ালি ওটাকে আমরা ভেজে খেয়ে নিয়েছি। আর মাছটাকে এভাবে করে একটু থেতলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের ভেতর থেকে মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে। মাংসগুলো যখন আলাদা হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন, তখন একটা চামচের সাহায্যে এভাবে করে নেবেন। আর পেটের অংশটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপরে দেখবেন চামড়াটার মধ্যে কাটা আছে, ওগুলোকে খুব ভালোভাবে বেছে নেবেন। বাছা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি। তারপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি জিরা হাফ চা চামচ, তারপর নিয়েছি কয়েকটা রসুন 6-7 কোয়ার মতো, তারপর কিছু পেঁয়াজ টুকরো করে বেটে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ আমি একসাথে এগুলোকে বেটে নিব। চাইলে আপনি এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন, আমি এগুলোকে শিলপাটে বেটে নিয়েছি। আজকে এই পুরো রেসিপিটা আমার ছোট বোন তৈরি করেছে। তারপরে এখানে আমি মাছের মাংসগুলো নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি সামান্য, দিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এগুলো সবটাই আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়েছি আদা এবং রসুন বাটা। রসুন বাটা ওই মশলাটার সাথে আছে, এখানে আদা বাটা দিয়েছি। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব টমেটো সস, এখানে 2টা টমেটো সস দিয়ে দিলাম, অর্থাৎ 2 টেবিল চামচের মতো হবে। প্যাকেট সসগুলো দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো এবং মাছের মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এগুলোকে চটকে চটকে মেখে নিতে হবে এবং দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আমি যেগুলো দিয়েছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা টেস্ট পাবেন। তারপর এগুলোকে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি মাছের যে পাতলা আবরণটা আছে উপরের চামড়াটা, এটার মধ্যে আমি বিছিয়ে মেলে নিয়েছি আর কি। মেলে তারপর আমি সেখানে ভিতরে যে ফিলিংটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে ছড়িয়ে দিব। তো আমি আজকে এখানে এই মাছের কোফতাটা কিছু কোফতা তৈরি করব, আর এই মাছের এই ভেতরে চামড়ার ভেতরে দিব। আমি মাছের 2টা ভাগই করে নিয়েছি। তো একটা ভিডিওতে শো করেছি আর একটা ভিডিওতে শো করিনি, কারণ পুরো রেসিপিটা বা ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি পুরোটা দেখাইনি। এই যে এটা হচ্ছে সেম প্রসেসে আমি করে নিয়েছি। তো উপর দিয়ে একটু হলুদ মাখিয়ে নিব, এটা অপশনাল, চাইলে করতেও পারেন নাও করতে পারেন। তারপরে আমি কড়াইতে এগুলোকে ভেজে নিব মিডিয়াম আঁচে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু একেবারে বাড়িয়ে এটাকে ভাজতে যাবেন না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে, ভেতরে মাছের মাংসগুলো কাঁচা থেকে যেতে পারে। কারণ আমরা এটা অনেক ভারী করে দিয়েছি, মাছটা যে পরিমাণে থাকে তার থেকেও আরও ভারী করে আমরা এটা রেডি করেছি। তাই জন্য এটাকে লো আঁচে বা মিডিয়াম আঁচে ধীরে ধীরে এটাকে রান্না করে নিতে হবে উল্টে পাল্টে। তো 2টা মাছই আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো। আর মাছের ভেতর থেকে যে কাঁটাগুলো পেয়েছি, কাঁটা এবং সাইডের যে কাঁটাটা আছে, এগুলোকে আমি ভেজে খেয়ে নিলাম। আমাদের বাসায় কোনো মিনি ছিল না, তাই আমরা এগুলো নিজেই খেয়ে ফেলেছি। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, মুচমুচে টাইপের। তো এগুলো না ফেলে এভাবে খেয়ে নিতে পারেন। আর কিছু কোপ্তা তৈরি করে রেখেছিলাম, সেই মাছের ভেতরের অংশগুলো দিয়ে, এখানে ডিম বা কর্নফ্লাওয়ার কোনো কিছু ইউজ করতে হবে না। অনেকে ভাবতে পারেন ডিম না দিলে ভেঙে যেতে পারে, এটাতে কিন্তু ডিম দেওয়া হয়নি, এমনিতেই কিন্তু এটা করা হয়েছে। আর দেখতে পেয়েছেন এটা কিন্তু একদমই ভাঙেনি। আর যদি আপনাদের ভয় থাকে তাহলে কিন্তু ডিম দিয়ে নিতে পারেন। তো এই যে আমি ঠান্ডা হওয়ার পরে এগুলোকে কেটে নিয়েছি, ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন এগুলোকে টুকরো করে একটা বক্সে ভরে নিব। এটাকে চাইলে এভাবে ফ্রোজেন করতে পারেন, আর চাইলে এটাকে এভাবেও রান্না করে নিতে পারেন। আর এটাকে আরেকটু মচমচা করে ভেজে তারপরে এভাবে খেয়ে ফেলতে পারেন। তো এখন আমি কিছু ফ্রোজেন করে রাখবো, কিছু না, আমি একদিনের জন্য ফ্রোজেন করে রাখবো, আমি এটা পরের দিন রান্না করব। তো বক্সে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন আমি রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ তেল। আমি 2টো রেসিপির জন্য একটা কড়াইতেই কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিব। তেলের মধ্যে প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে তারপরে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা 1 টেবিল চামচ,
মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিব সামান্য একটু পানি। খুব ভালোভাবে এখনো কষানো হয়নি, জাস্ট কাঁচা গন্ধটা চলে গিয়েছে। কাঁচা গন্ধটা যাওয়ার পরেই কিন্তু পানি দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, সাথে 2টা টমেটো কুচি, টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ মাছের মধ্যে আমাদের লবণ দেওয়া আছে। দিয়ে দিব বাদাম বাটা, এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আছে। বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না, এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি কোফতার জন্য কিছুটা মশলা আলাদা করে নিচ্ছি। কোফতার পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী আমি মশলাটা আলাদা করে নিলাম, অর্থাৎ ওখানে কম কম পরিমাণে নিয়েছি আর এখানে বেশি পরিমাণে রেখেছি। এবার কোফতার কারিগুলোর জন্য টুকরোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট হবে। কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে টেস্ট ভালো আসবে। তারপরে লো আঁচে আমি এটাকে রান্না করে নিব এবং ঝোলটাকে শুকিয়ে নিব, বা আপনার পরিমাণ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী রেখে নেবেন। আর এটা ঝোল কিন্তু কম থাকলেই বেশি ভালো লাগে খেতে, আর ঝোলটা বেশি রাখলে খেতে ভালো লাগবে না। উপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট। তারপরে আমি যে কোফতার বলগুলো আছে সেগুলো রান্না করার জন্য এখানে মশলাটা একটু গরম করে সেখানে পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে সেখানে আমি কোফতার বলগুলো দিয়ে দিব। সবগুলো বল একসাথে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে চুলা আঁচটাকে কিছুটা কমিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায়। আর উপর দিয়ে কিছুটা গরম মশলা ছিটিয়ে দিব। গরম মশলাটা ছিটিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছি। ঝোলটা কমে আসলে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছি। এই তো আমার রান্না কমপ্লিট, 2টা রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে আপনাদেরকে একটু ভাতের সাথে খেয়ে দেখাবো। আর এটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তবে আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট। আর খাওয়ার সময় কিন্তু আপনাকে যে খাবে বা যাকে খাওয়াবেন সে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এটা কিভাবে করেছেন, মাছটা খুলে যায়নি বা এটার কাঁটাগুলো কোথায় গেছে, এভাবে জিজ্ঞেস করবে। খুবই মজা ছিল। আর এরপর আমি কোফতার বলগুলো নিয়ে নিলাম। এটা তো আরও মজা হয়েছে, অবশ্যই দেখে বুঝতে পারছেন। আগেরটা থেকে এটা সবচেয়ে বেশি মজা হয়েছে আমার কাছে। তো এক একজনের কাছে এক এক রকম লেগেছে, আমার কাছে এটা ভালো লেগেছে, আরেকজনের কাছে অন্যটা ভালো লেগেছে। তো এই তো আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।